মাত্র 3 দিনের মধ্যে আপনার প্রিয়জনকে বশীকরণ করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। এই কাজটা এত শক্তিশালী 3 দিনের বেশি 1 ঘন্টাও লাগবে না। 3 দিনের মধ্যে আপনার প্রিয়জনকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। সে আপনার পায়ে ধরবে এসে। আপনি যদি তার কাছে না থাকেন, ফোন দিয়ে আপনাকে অস্থির করে ফেলবে। আমি বলছি কথাটা। তবে এই কাজটা যদি আপনার করতে হয়, আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার দেখতে হবে। একটু দেখবেন, স্কিপ করে দেখবেন, এমন ভাবে দেখে কোনো কাজ করতে পারবেন না বা ফলাফল পাবেন না। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি বলে দিব যে কিভাবে কাজটি করবেন, টোটকা ডেটাবেসটি কিভাবে লিখবেন, কিভাবে প্রয়োগ করবেন, সম্পূর্ণ বিষয়টি আমি আজকে এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলি। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাকে কাজ দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। 3 দিনের মধ্যে আপনার প্রিয়জনকে বশীকরণ করতে পারবেন। এই যে 3টা আঙ্গুল দেখাইছি, 3টা দিন, 1 ঘন্টাও বেশি লাগবে না। 3 দিনের বেশি, মাত্র 72 ঘন্টার মধ্যে আপনার পায়ের কাছে এসে সে আপনার পা ধরে বসে থাকবে। যদি আপনি দূরে থাকেন, আপনাকে ফোন দিয়ে অস্থির করে ফেলবে, আপনার কাছে ক্ষমা চাবে, এমন ভাবে বশীকরণ করতে পারবেন। আপনারা বলেন যে হুজুর, অনেকের কাছে গিয়ে টাকা পয়সা নষ্ট করি, প্রতারণার শিকার হই। প্রয়োজন নেই কারো কাছে যাওয়ার, আমার কাছে আসার দরকার নেই। ভিডিওটি দিয়েছি, অনুমতিও দিয়ে দিয়েছি। ভিডিওটিতে যেভাবে বলবো, যে নিয়মে বলবো, হুবাহু ও নিয়মেই কাজ করবেন। অন্য কোনো নিয়মে কাজ করবেন না। যেভাবে বলবো আজকের ভিডিওতে হুবাহু এই নিয়মে কাজ করবেন। কারো কাছে যাওয়া লাগবে না। সে আপনার পায়ে ধরবে এসে, তার ভুলের জন্য ক্ষমা চাবে, গোলামের মতো হয়ে থাকবে, এমন ভাবে তদবিরটি কাজ করবে। তবে যেভাবে বলবো ওভাবে করতে হবে। আমার কাছে এসে আপনাদের দরকার নেই, কোনো কবিরাজের কাছে যাওয়া দরকার নেই। এই কাজটি করেন, যেভাবে দেবো তাবিজটি ওভাবে লিখেন, ওভাবে করেন, ইনশাআল্লাহ 100% কাজ হবে। তো সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদেরকে বলছি। প্রথমত হচ্ছে, এই কাজটিতে আপনি 100% ফলাফল পেতে হলে, 100-100 যদি আপনার ফলাফল পেতে হয়, এই কাজটিতে প্রথম আপনি সাধনা করা লোক হতে হবে। সাধনা কিভাবে করবেন, সাধনা কিভাবে করবেন এ সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ভিডিওটা দেখে ওরকম ভাবে সাধনা করে নিতে হবে। আপনি যদি সাধনা করা লোক না হন বা কখনো সাধনা না করে থাকেন, তাহলে এটার মাধ্যমে কাজ করলে আপনার কাজ 1%ও হবে না। আগে আপনি এটার মাধ্যমে সাধনা করা লোক না হলে আপনি কাজ করা লাগবে না। যদি সাধনা করা লোক হয়ে থাকেন, তাহলে 3 দিনের বেশি 1 ঘন্টাও আপনার লাগবে না। 72 ঘন্টার মধ্যেই আপনার প্রিয়জন আপনার জন্য পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে আপনাকে পাওয়ার জন্য। এমনকি আপনার সাথে সে ফিজিক্যাল মেলামেশা করতে যাবে। আমি বলছি আপনাকে, এত অস্থির হয়ে যাবে। তো কাজটি কিভাবে করবেন সেটার প্রথমত শর্ত হচ্ছে আপনি সাধনা করার লোক হতে হবে। আপনি যদি সাধনা করার লোক না হয়ে থাকেন, তাহলে আমাকে দিয়ে করিয়ে নিন, আমি সাধনা করার লোক। আমাকে দিয়ে করিয়ে নিন, আমি করে দেব ইনশাআল্লাহ। তো প্রথমে সাধনা করার লোক হতে হবে। সাধনা করার লোক একটি তাবিজ দেখতে হবে। তাবিজটি আমি একটু বলে দিচ্ছি, এবং তাবিজটি লেখার পরে কিভাবে ব্যবহার করবেন, কোন সিস্টেমে ব্যবহার করবেন, কিভাবে লিখবেন তাবিজটি, সম্পূর্ণ বিষয়টি আমি তাবিজটি লেখার পরে আমি নিয়মটি সম্পূর্ণ বলে দিব আপনাদেরকে। সম্পূর্ণ নিয়মটি বলে দিব। প্রথমত কিভাবে লিখবেন তাবিজটি, কিসের উপরে লিখবেন, কোন কালি দ্বারা লিখবেন, এবং কোন প্রসেসে তাবিজটিকে ব্যবহার করবেন, সম্পূর্ণ বিষয়টি আমি বলে দেবো। তবে এখানে একটা জিনিস আমি বলছি, এই কাজটি করতে হলে, যদি এই কাজের মাধ্যমে আপনি 100% ফলাফল পেতে হয়, আপনি সাধনা করা লোক হতে হবে। সাধনা করা যদি লোক না হন, তাহলে আপনার তাবিজে কোনো কাজ করবে না, কোনো ফলাফল পাবেন না। আমি বলছি, কোন রকম এক বিন্দু ফলাফল পাবেন না। সুতরাং যারা সাধনা করা লোক না, তারা আমার সাথে যোগাযোগ করেন। চলুন, যে তাবিজটির মাধ্যমে এই বশীকরণটা করবেন সেই তাবিজটি একটু দেখিয়ে দেয়। তবে তাবিজটি লেখা শেষ দিক দিয়ে আপনাদেরকে আমি নিয়মটি বলে দিব, সম্পূর্ণ বিষয়টি দেখবেন। ধন্যবাদ। 3 দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষকে বশীকরণ করার জন্য যে নকশাটার প্রয়োজন, সেই নকশাটা হচ্ছে এই নকশাটা। একটু ভালো করে দেখেন এই নকশাটা। এই নকশাটা আপনাদের লিখতে হবে শুক্রবার দিন। যেভাবে বলি ওভাবেই লিখতে হবে। শুক্রবার দিন লিখতে হবে। লেখার পরে শুক্রবার দিন বলতে আমি আপনাদেরকে সময়টা বলে দিই, সেটা হচ্ছে জোহরের নামাজের আগে। জোহরের নামাজের আগে যে কোনো সময় আপনার এই নকশাটা লিখতে হবে। নকশাটা এখানে যেভাবে আছে একদম হুবাহু এরকম ভাবেই লিখবেন, কোনো এলোমেলো ভাবে না। এখানে যেভাবে আছে ওরকম ভাবে লিখবেন। তবে যদি ফলাফল ভালো পেতে হয়, তাহলে ভোজ পাতার উপরে লিখবেন এবং লাল কালি দ্বারা লিখবেন। এখানে তো আমি দেখানোর জন্য কালো কালি দ্বারা লিখেছি।
আপনারা লাল কালি দ্বারা লিখবেন। লিখার পরে নকশাটা যখন প্রস্তুত হবে তখন একটা জিনিস এখানে খেয়াল করছেন, মাথার মতো একটা জায়গা আমি রেখে দিয়েছি, এই জায়গায় মেয়ের ছবি দিবেন। আর যদি কোনো ছেলেকে বশীকরণ করেন তাহলে ছেলের ছবি দিবেন। এই জায়গায় মেয়ের ছবি দিবেন, আর যদি কোনো ছেলেকে বশীকরণ করেন তাহলে ছেলের ছবি দিবেন। তাবিজটা লেখার পরে নিচনে নাম, যদি আপনি কোনো মেয়েকে বশীকরণ করেন এখানে মেয়ের নামটা লিখবেন, তারপরে ও লেখা, তারপরে মেয়ের মায়ের নাম লিখবেন। আর যদি ছেলেকে বশীকরণ করেন এই জায়গায় ছেলের নাম লিখবেন, ও লেখা ছেলের বাবার নাম লিখবেন। যেরকম ভাবে বলছি ওরকম ভাবে আপনি সুন্দর করে লেখার পরে আপনি যদি একজন সাধনা করা লোক হন এই তাবিজটাকে সুন্দর করে লিখবেন। এখানে যেভাবে আছে এভাবে সুন্দর করে লেখার পরে আপনি নিয়ে যে কোনো একটা পুরানো কবরের ভিতরে নাফাক কাপড় দিয়ে পেঁচিয়ে, যে কোনো একটা পুরানো কবরের ভিতরে নাফাক কাপড় দিয়ে পেঁচিয়ে তাবিজটাকে পুঁতে দিবেন। 72 ঘন্টা সময় দিলাম, 72 ঘন্টার ভিতরে আপনার জন্য সে অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আপনি যদি তার কাছে থাকেন সে আপনার এসে পায়ে ধরবে। যদি আপনি সাধনা করা লোক হয়ে থাকেন সে এসে আপনার পায়ে ধরবে। আর যদি আপনি সাধনা করা লোক না হয়ে থাকেন তাহলে এই তাবিজে কোনো কাজ করবে না। যদি সাধনা করা লোক হয়ে থাকেন আপনি তার কাছে নেই, তাহলে সে ফোনে আপনাকে অস্থির করে ফেলবে। এই দেখেন তাবিজটা, এই সুন্দর করে দেখেন। যে নিয়মে বলছি নিয়মটা প্রসেস করে কাজ করে নেবেন এবং আমার অনুমতি নিয়ে নেবেন কাজটি করার আগে। অবশ্যই আমার অনুমতি নিয়ে নেবেন যেহেতু টোটকাটি আমার। ধন্যবাদ।